হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো এটা ছিল আমাদের দার্জিলিংয়ের ডে 2। আর আমাদের রুম থেকে ভিউটা জাস্ট এরকম। নিচে একটা বাচ্চাদের স্কুল আর সামনে পুরো ভ্যালিটা একদম মেঘে ঢেকে রয়েছে। বেশ সুন্দর ভিউ আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছিল। দুদিন ছিলাম, দুদিনই পুরো ভ্যালিটা ভালো করে ক্লিয়ার দেখতে পাইনি। তো যাই হোক, সকালবেলা একটুখানি বেরোলাম বিশু, আমি আর মা একটু মেলে ঘোরার জন্য। আর এখানে কেভেন টেরাসের সামনে অল্প কিছু লাইন। তো আমি আর এবার কেভেন টেরাসে যাইনি ব্রেকফাস্ট করার জন্য। তো কারণ এত সকালে ব্রেকফাস্ট আমি করি না। তো যাই হোক, আমরা একটু মেলের ওপরে যাচ্ছি, কারণ গতকাল এসেছিলাম। গতকাল তো প্রচণ্ড ভিড় ছিল, মানে এত অবধি আসতেই পারিনি, এতটাই ভিড় ছিল। মানে একদম মনে হচ্ছিল আমাদের কলকাতার পুজো যেরকম হয় না, রাস্তাঘাটের অবস্থা ঠিক সেরকম লাগছিল। তো আজকে সকালবেলাটা বেশ সুন্দর, ফাঁকাই আছে, সবাই যে যার গন্তব্যে যাচ্ছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর বাচ্চাগুলোকে দেখতেও এত ভালো লাগছে, স্কুলের ড্রেস পরে দুটো চুল বেঁধে সব স্কুলে যাচ্ছে। আর এই যে একটুখানি মেল থেকে হাঁটছিলাম, মাকে বসিয়ে রেখে আমি আর বেশি একটু হাঁটছিলাম। আর এখানে খুব সুন্দর মানে সিটের অ্যারেঞ্জমেন্ট করেছে, নতুন করে করেছে। লাস্ট যেবার এসেছিলাম সেবার এগুলো ছিল না। তো একটু মেলটা ঘুরে গিয়ে সকালে গিয়ে তারপরে আমরা বেরোবো হচ্ছে লাঞ্চ করে একটুখানি সাইট সিন করতে যাব। আর এই যে দেখো চার্চটা কি ভালো লাগছিল দেখতে। তো এইগুলো দেখে আবার হাঁটতে হাঁটতে গুটি পায়ে হোটেলের দিকে ফিরে যাই। আর মেল থেকে আমাদের হোটেলটা খুব বেশি দূরে ছিল না, এই 500-600 মিটারের মধ্যেই ছিল। তো এবার গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস আপ করে যাব হচ্ছে একটু সাইট সিন করতে। তার আগে গ্ল্যানারিস থেকে কিছু ব্রেকফাস্ট নিয়ে নিলাম। বেশি কিছু ছিল না, গতকালের রাতেরটাই ছিল, কারণ গতকাল রাতেও এসেছিলাম। আর বেশি কিছু আসেনি, তো এখান থেকে ব্রেকফাস্ট নিয়ে নিলাম। রুমে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার সাইট সিন করতে যাবো। রেডি হয়ে বেরোলাম, লাঞ্চ করতে যাব কুঙ্গাতে। দার্জিলিংয়ের ওয়েদারটা এখন ভালো লাগছে, মেঘলা করে আছে বেশ। তো এই কুঙ্গার নাম অনেক শুনেছি অনেক ব্লগারদের কাছে, তো চলেই আসলাম। এসে দেখলাম রেস্টুরেন্টটা খুবই ছোট, খুব বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। তো যাই হোক, ভাগ্য ভালো বসার জায়গা পেয়ে গেছি। তো এই যে নিয়েছিলাম মোমো। আমার মোমোগুলো এত ভালো করেছিল না, মানে কি বলবো, ভীষণ ভালো করেছিল। পর্ক মোমো নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম চাউমিন, একটা নিয়েছিলাম ফ্রাইড রাইস, আর দুটো চিকেনের আইটেম নিয়েছিলাম, একটা গার্লিক চিকেন, একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তো সব রান্নাগুলোই ভালো ছিল, তার থেকে বেস্ট ছিল হচ্ছে মোমোটা দেখতে। ওই যে সামনে, তো এটা অনেক উঁচুতে, আমরা আর উঠছি না, বিশু যাচ্ছে। এই জায়গাটা দাঁড়িয়ে ছবি তুলে নি। বিশুর খুব শখ, ওপরে উঠেছে। আমি পাচ্ছি না, খেয়ে দিয়ে এসেছি আর উঠতে পারছি না। তো আমি তো ওপরে উঠিনি, কারণ ওই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আর ইচ্ছা করছিল না ওপরে উঠতে। তো বিশু উঠেছিল আর একটু ভিডিও করেছে, তো এইভাবেই ভিডিও করেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
তো পিস পাগোড়া দেখার পরে এবার আমরা যাচ্ছি বাতাসিয়া লুপ। আর দেখো এই বাতাসিয়া লুপের এই জায়গাটা এত সুন্দর মেঘলা হয়েছিল না, মানে কি বলবো, ভীষণ। আমার এই মেঘলা আকাশ, মানে পাহাড়ে এসে মেঘলা জিনিসটা মেঘটা দেখতে ভীষণ ভালো লাগে, মানে মনে হয় যেন কোথাও একটা ঢুকে যাচ্ছি। তো এই যে এখন ওপরে উঠছি আমরা, খুব সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকে মানে মেঘে ভর্তি, একবার মেঘ আসছে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা। লম্বা করে ভিডিও করে, লম্বা করে ওই দেখো ওখানটা। কোথায় যাবো, আমরা তো এখানেই আছি। আমরা এখন একটু বাতাসিয়া লুপে বসে আছি। তো বাতাসিয়া লুপ দেখে এসে তারপরে আমরা আর অন্য কোথাও সাইট সিনে যাইনি, কারণ বৃষ্টি পড়ছিল। তো ভেবেছিলাম রক গার্ডেনে যাব, তো আর যাওয়া হলো না। তারপরে এসে মেলে এসে ক্যাভেন্টার্স থেকে একটু আইসক্রিম খেয়ে আমরা মেলে চলে আসলাম। আর এই যে এখানে চা পাতার দোকান, এখান থেকে সবার জন্য টুকিটাকি চা পাতা কিনেছি, আমাদের জন্যও কিনেছি আর সবাইকে দেওয়ার জন্যও কিনেছি চা পাতা। তো এই দোকান কি করবো, বৃষ্টি পড়ছিল, এই দোকানটা ঢুকে গেছি, তো চা পাতাও কেন। এখন মেলে এসে তো এখন আমরা একটু বসেছি আর মেলে এসে প্রচুর অনেক কিছু টুকাটাকি, মানে টুকিটাকি জিনিস কিনলাম, অল্প কিছু কিনবো না বলেও কিনলাম। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমরা চলে যাবো বাড়িতে, মানে হোটেলে। তো সেদিন যে ছবিগুলো তুলেছিলাম, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর ব্লগটাও এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।